মুসাল্লিয়ানে কেরাম, গত সপ্তাহে আমরা মৃত্যু পরবর্তী কিছু করণীয় এবং কিছু বর্জনীয় বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আজ আমি আপনাদের সামনে মৃত্যু পরবর্তী যখন একজন মৃত ব্যক্তিকে দাফন করা হবে, দাফন পরবর্তীও আমাদের জন্য কিছু করণীয় কাজ রয়েছে এবং কিছু বর্জনীয় কাজ রয়েছে। তো আমি এই সম্পর্কে ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে আলোচনা করব যে দাফন পরবর্তী আমাদের জন্য কি কি করণীয় কাজ। দাফন পরবর্তী আমাদের জন্য এক নাম্বার যে কাজ, সেই কাজ হলো মৃত ব্যক্তির জন্য আমরা যারা তার আত্মীয় স্বজন, তারা পরিবেশ যারা বসবাস করি, তাদের এক নাম্বার কাজ হলো ওই মৃত ব্যক্তির জন্য দোয়া করা, দোয়া মাগফিরাত করা। কারণ হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিয়াতুল ইহয়া ইলাল আমওয়াত, যে জীবিতদের হাদিয়া মৃতদের জন্য হলো এই দোয়া মাগফিরাত কামনা করা। যদি আমাদের মাতা-পিতা মারা যায়, তাহলে তাদের জন্য কিভাবে দোয়া করতে হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরাতুল বনী ইসরাঈলের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের এক আয়াতে বলেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যে সন্তান তার মাতা-পিতার জন্য কি দোয়া করবে, আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছেন যে রব্বি, হে আমার প্রতিপালক, ইরহামহুমা, অর্থাৎ আমার মাতা-পিতার উপর আপনি দয়া করুন, অনুগ্রহ করুন, কামা রাব্বায়ানি সগীরা, তারা যেভাবে আমি ছোট থাকতে যেভাবে তারা আমাকে লালন পালন করেছে, যেভাবে তারা আমাকে আদর স্নেহ মমতা করেছে, যেভাবে তারা আমাকে লালিত পালিত করেছে, অত্যন্ত আদর যত্ন করে, আপনিও তাদেরকে কবরের মধ্যে সেইভাবে লালন পালন করেন, তাদেরকে আদর স্নেহ করেন। এইভাবে আমাদেরকে দোয়া করার জন্য কোরআনে কারিমে আল্লাহ তাআলা এর নমুনা বলে দিয়েছেন। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। যে রব্বানা, হে আমার প্রতিপালক, ইগফিরলি, আমাকে ক্ষমা করুন, ওয়া লিওয়ালিদাইয়া, এবং আমার পিতামাতাকে ক্ষমা করুন, ওয়া লিল মুমিনিন, এবং সমস্ত মুমিন পুরুষ এবং নারীদেরকে, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, অর্থাৎ হিসাবের দিন, যেই দিন হিসাব কার্য প্রতিষ্ঠিত করা হবে, হাসরের ময়দানে যে দিন মানুষের হিসাবচার কার্য পরিচালনা করা হবে, সেই দিন আমাকে, আমার মাতা-পিতাকে এবং সমস্ত মুমিন নর-নারীদেরকে আপনি মাফ করে দেন। তো আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে কিভাবে মাতা-পিতার জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে শিক্ষা দিয়ে দিয়েছেন যে কিভাবে মাতা-পিতার জন্য দোয়া করতে হবে এবং এই দোয়া করলে তাদের কি আসলে কোনো উপকারে আসবে কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস শুনি, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবী প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহ আযযা ওয়া জাল্লা লা ইয়ারফা'ু দারাজাতাল লিল 'আবদিস সালিহ ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিসে ইরশাদ করেন যে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে মুমিন বান্দার মর্তবা মর্যাদা উন্নীত করেন। তো ফায়াকুলু ইয়া রাব্বি আন্না লি হাদিহি, তখন ওই মুমিন বান্দা আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করে, ও আমার প্রতিপালক, আমার এই মর্যাদা কেন উন্নীত করা হয়েছে, আমার এই মর্যাদা কেন বৃদ্ধি করা হলো। তখন আল্লাহ তাআলা ফায়াকুলু বিইস্তিগফার ওয়ালাদিকা লাক, তখন আল্লাহ তাআলা বলেন যে তোমার সন্তান তোমার জন্য ইস্তিগফার করেছে, দোয়া করেছে, এই কারণে আমি আল্লাহ
তোমার জন্য তোমার বর্তমানে তোমার মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছি। এই কারণে সন্তানের দোয়া আল্লাহ তাআলার নিকট কবুল হয়, মাতা পিতার জন্য তাদের মর্যাদা বৃদ্ধির জন্য এটা একটা ওসিলা হয়। এই কারণে সর্বপ্রথম আমাদের কাজ হলো আমাদের আত্মীয় স্বজন যারা মৃত্যুবরণ করবে তাদের জন্য আমাদের দোয়া মাগফিরাত করা। 2 নাম্বার আমাদের কাজ হলো দাফন পরবর্তী যে কাজ সেটা হলো বিভিন্ন ধরনের ইবাদত, নফল ইবাদতের মাধ্যমে ওই সমস্ত মৃতদের জন্য ইবাদত বন্দেগী করে তাদের জন্য এরা সদকা জারিয়া হিসাবে তাদের জন্য ইসালে সওয়াব হিসাবে প্রেরণ করা। কারণ হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যখন মৃত্যুবরণ করে, যখন তাদেরকে কবরে রাখা হয়, তাদের অবস্থা এমন হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন যে যেভাবে একটা সমুদ্রের মধ্যে যদি একটা জাহাজ ডুবে যায়, তখন সমুদ্রে এই জাহাজের মধ্যে যে সমস্ত যাত্রী ছিল তারা যেভাবে পানির মধ্যে হাবুডুবু খায় আর চারদিকে সে হাত পাই দিতে থাকে এবং চতুর্দিকে সে সাহায্য খুঁজতে থাকে যে কেউ আছে কি তার হাতের মধ্যে ধরার মতো, যাতে করে সে ওই জিনিসের মধ্যে ধরে সে নিজের প্রাণটা বাঁচাইতে পারে। আমরাও দেখি যখন ছোটরা দেখা যায় অনেক সময় পানির মধ্যে পড়ে যায়, তখন বারবার হাত পাই দিতে থাকে পানির মধ্যে, সে চায় যে যাতে করে ওই পানির মধ্যে হাত বাড়িয়ে কোনো কিছুর মাধ্যমে যাতে করে সে ওই পানি থেকে রক্ষা পায়, অর্থাৎ ডুবন্ত থেকে বাঁচতে পারে। ঠিক তদ্রুপভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কবরের মধ্যে ওই সমস্ত মৃত মানুষ তারা হাবুডুবু খাইতে থাকে, চারদিকে মানুষের সাহায্য সহযোগিতা চায় যে যাতে করে যারা জীবিত আমরা আছি তারা যাতে করে তাদের জন্য কোনো ধরনের নেক আমল করে ইসালে সওয়াব হিসেবে তাদের জন্য প্রেরণ করি। তো জীবিত যারা তারা যদি তাদের জন্য আমরা ইসালে সওয়াব বিভিন্ন ধরনের নফল ইবাদত, নামাজ, রোজা, সাদকা বিভিন্ন ধরনের ইবাদত বন্দেগী করার মাধ্যমে যদি আমরা ওইগুলা করি, তাহলে ওই আমাদের মৃত মানুষরা তারা ওই সমস্ত হাদিয়া পায়। পাওয়ার পর আল্লাহ তাআলা ওই হাদিয়ার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের মর্তবা, তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। 3 নাম্বার কাজ আমাদের, যদি আমাদের মাতা পিতা মারা যান, তাহলে মাতা পিতা দুনিয়াতে না থাকা অবস্থায় বাবার যে বন্ধু বান্ধব আছে তাদের সাথে সৎ ব্যবহার করা, তাদের খোঁজ খবর দেওয়া। যদি মা মারা যান তাহলে মা বান্ধবী, মা আত্মীয়, যে সমস্ত আত্মীয় নিকট আত্মীয় আছে তাদের খোঁজ খবর দেওয়া, তাদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের জন্য মাঝে মাঝে হাদিয়া ও উপঢৌকন প্রেরণ করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে প্র্যাকটিক্যাল ভাবে আমাদেরকে আমল করে দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম যে সহধর্মিণী ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মৃত্যুবরণ করলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর যে বান্ধবী যারা ছিল তাদের নিকট মাঝে মাঝে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিয়া উপঢৌকন পাঠাইতেন, তাদের খোঁজ খবর নিতেন। তো আমাদের দায়িত্ব যাদের মাতা পিতা দুনিয়াতে নাই তাদের বন্ধু বান্ধবের খোঁজ খবর নেওয়া, মায়ের বোন খালা তাদের খোঁজ খবর নেওয়া, নিজের বোনদের ফুফুদের ওই সমস্ত নিকট আত্মীয় তাদের খোঁজ খবর নেওয়া, তাদের যদি সমস্যা থাকে তাদের বিপদের মধ্যে তাদের সাহায্য সহযোগিতা করা। 4 নাম্বার কাজ হলো যে যদি বাপের ওই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কোনো সমস্যায় পড়ে কোনো ধরনের, তাহলে তাদেরকে আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করা। 5 নাম্বার কাজ হলো যদি ওই মৃত ব্যক্তি আমাদের আত্মীয় হয়, তাহলে ওই মৃত ব্যক্তির যদি কোনো ধরনের ঋণ, কোনো ধরনের পাওনা থেকে থাকে, তাহলে তার ওই সমস্ত ঋণ হক আদায় করা। তো এই ঋণ 2 ধরনের হইতে পারে। একটা হইতে পারে আল্লাহ তাআলার হক, আরেকটি হইতে পারে বান্দার হক। আল্লাহ তাআলার হক
যেমন ওই লোকের উপর নামাজ ফরজ ছিল, তো নামাজ অনেক নামাজ কাজা হয়ে গেছে, তাহলে ওই যে আল্লাহ তাআলার ঋণ তার উপর আল্লাহ তাআলার ঋণ হিসাবে আছে, তো তার ওই নামাজের কাজা কাফারা দেওয়া। যদি সে জীবিত থাকা অবস্থায় তার উপর রোজা ফরজ হওয়ার পর রোজা ভঙ্গ করে থাকে, তাহলে ওই রোজা কাফারা দেওয়া। যদি তার উপর হজ ফরজ হয়ে থাকে এবং হজ পালন না করে মৃত্যুবরণ করে, তাহলে তার বদলি হজ করা। যদি তার ধন সম্পদ থাকে এবং ওই ধন সম্পদের উপর যদি যাকাত ফরজ হয়, ওই লোক যদি যাকাত আদায় না করে থাকে, তাহলে তার ওই ধন সম্পদের যাকাত আদায় করা। ওই ব্যক্তির যদি কোনো ধরনের মানুষের সাথে আর্থিক কোনো মানুষের কাছে কোনো ঋণ থাকে, মানুষ যদি তার কাছে কোনো ধরনের পাওনা থাকে, তাহলে ওই মানুষের ওই ঋণ পরিশোধ করে দেওয়া। সাথে সাথে মানুষের যদি কোনো ধরনের হক নষ্ট করে থাকে, কোনো মানুষকে যদি কোনোভাবে যে কোনোভাবে কষ্ট দিয়ে থাকে, মানুষের গীবত করে, মানুষের উপর কোনো ধরনের জুলুম করে, যে কোনো ধরনের যদি মানুষের উপর কোনো মানুষের তার উপর হক থাকে, পাওনা থাকে, তাহলে ওই সমস্ত পাওনা পরিশোধ করে দেওয়া। কারণ হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ যদি দুনিয়াতে যদি ঋণী থেকে যায়, তার কাছে যদি কোনো মানুষ পাওনা থাকে, তাহলে আল্লাহ তাআলা তাকে ওই পাওনার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বিরত রাখেন, তাকে জান্নাতে যেতে দেন না, তাকে জেলের মধ্যে বন্দী রাখেন, যত পর্যন্ত না ওই ব্যক্তির ঋণ পরিশোধ করা হবে। এই কারণে আমরা যারা জীবিত থাকবো, তারা আমরা যারাই মৃত্যুবরণ করে, তাদের কোনো ধরনের যদি ঋণ থাকে, তাহলে ওই ঋণটা পরিশোধ করে দেওয়া। এই কারণে নিজের সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া, যাতে করে আমি মৃত্যুবরণ করার পর আমার কি হক সন্তানের উপর আছে, সন্তান সে ওই জিনিসটা উপলব্ধি করতে পারে, জানতে পারে, এবং সে যাতে করে আমার হক মৃত্যুবরণ করার পর আদায় করতে পারে। যদি ওই সন্তান দিনদার হয়, সে যদি শরীয়তের বিধিবিধান জানে, তাহলে ওই সন্তান মাতা পিতা মৃত্যুর পর সে চেষ্টা করবে যে বাবা যদি কোনো ধরনের ঋণ, কোনো ধরনের হক মানুষের পাওনা থাকে, তাহলে ওই সন্তান তার মাতা পিতার ওই হক আদায় করবে। এই কারণে আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রত্যেকের সন্তানকে ওই সমস্ত দ্বীনি বিধিবিধান শিক্ষা দেওয়া, যাতে করে আমি মৃত্যুবরণ করার পর আমার সন্তান আমার ওই সমস্ত হক আদায় করতে পারে। 6 নাম্বার কাজ হলো, যে সমস্ত মানুষ মারা যায়, ওই সমস্ত মৃত ব্যক্তি যদি কোনো ধরনের জায়েজ ওসিয়ত করে যায়, তাহলে ওই সমস্ত ওসিয়ত পালন করা। কোন মানুষ যদি আর্থিক কোন ধরনের ওসিয়ত করে যায়, তাহলে তার যে রেখে যাওয়া মিরাস যে সম্পদ উত্তরাধিকারী, ওই সম্পদের 1/3 অর্থাৎ 3 ভাগের 1 ভাগ থেকে তার জায়েজ ওসিয়ত পূর্ণ করা। এই কারণে যদি কোনো ধরনের জায়েজ ওসিয়ত হয়, তাহলে আমাদের উচিত হলো যারা মৃত্যুবরণ করে তাদের ওই সমস্ত ওসিয়ত, যেমন অনেক মানুষই মৃত্যুবরণ করার আগে মসজিদে, মাদ্রাসায় বিভিন্ন গরীব মানুষ তাদের ব্যাপারে ওসিয়ত করে যায়, তো ওই সমস্ত ওসিয়ত পূরণ করা। 7 নাম্বার আমাদের কর্তব্য, দাফনের পর আমাদের কর্তব্য হলো মাঝে মাঝে আমাদের মৃত আত্মীয় স্বজন, মাতা পিতা, দাদা দাদি, ভাই বোন যারাই মৃত আছে, মাঝে মাঝে তাদের কবর জিয়ারত করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, যে আমি তোমাদেরকে কবর জিয়ারত থেকে নিষেধ করেছিলাম, ফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে কি ফায়দা হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন যে ফাইন্নাহা তুযাহহিদু ফিদ দুনিয়া ওয়া তুযাক্কিরুল আখিরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কবর জিয়ারত করলে, কবর জিয়ারতের মাধ্যমে দুনিয়ার প্রতি ওয়ালিয়া সৃষ্টি হয়, অর্থাৎ দুনিয়ার যে মহব্বত লালসা আছে, ওই মহব্বত লালসা ওইগুলা দূর হয়। সাথে সাথে ওয়া তুযাক্কিরুল আখিরাহ,
কবর জিয়ারতের মাধ্যমে আখিরাতের কথা স্মরণ হয়। আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে ওয়ায়ুরিকুল কলবা, এবং কবর জিয়ারতের মাধ্যমে অন্তর নরম হয়, কোমল হয়। আমাদের অনেক মানুষের দুনিয়ার বিভিন্ন কারণে, বিভিন্ন ধরনের চলাফেরার কারণে, উঠা বসার কারণে অন্তর আমাদের শক্ত হয়ে যায়। বিভিন্ন ধরনের গুনাহ কাজ করার কারণে আমাদের অন্তরটা কালো হয়ে যায়। কালো হওয়ার কারণে আমাদের অন্তরটা শক্ত হয়ে যায়। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন যে কবর জিয়ারত করার জন্য। আল্লাহ রাসূল বলতেছেন যে কবর জিয়ারত করলে দুনিয়ার যত শক্তিশালী, যত পাওয়ারী মানুষই হোক না কেন, যখন কবরের পাশে যায় তখন প্রত্যেকেরই মাথা নত হয়ে যায়। কারণ প্রত্যেকেই যার ঈমান আছে, যে বিশ্বাস করে যে আমার কবরের মধ্যে যাইতে হবে, তার অন্তরটা নরম হয়। তার ওই চিন্তা আসে যে আজকে আমি আছি, কাল তো আমিও ওই অন্ধকার কবরের মধ্যে যাইতে হবে। তো এই কবরের মধ্যে তারা যেভাবে জীবন যাপন করতেছে, আমাকেও সেভাবেই করতে হবে। তখন মানুষের অন্তরটা নরম হয়, আল্লাহ তাআলার দিকে অন্তরটা ধাবিত হয়। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা ফায়দার কথা বলেন, ওয়ায়ুতবিউল আইনা, এবং চক্ষু দিয়ে অশ্রু বর্ষণ হয়। চক্ষু দিয়ে মানুষের অশ্রু তখনই বর্ষণ হয় যখন মানুষ কোনো ব্যাপারে সে অন্তরে কষ্ট পায়, কোনো কারণে অন্তরে তার নিজের মধ্যে কোনো ধরনের অনুশোচনা আসে, আসলে আমি এই জিনিসটা ভুল করেছি, তখনই মানুষের চোখ দিয়ে পানি আসে। তো যখন একটা মানুষ তার চক্ষু দিয়ে অশ্রু বর্ষিত হবে আর আল্লাহ তাআলার কাছে দুইটা দোয়া করবে, নিজের অতীত পাপের জন্য ক্ষমা চাইবে, তো আল্লাহ তাআলা তো সর্বদা আমাদেরকে ক্ষমা করার জন্য প্রস্তুত। দুনিয়ার সব মানুষ পাপ করলে তাকে শাস্তি দেওয়ার জন্য খুঁজে। অনেক সময় দেখা যায় মাতা পিতা ও সন্তান বিভিন্ন ধরনের ভুল কাজ করার কারণে সন্তানদেরকে প্রহার করার জন্য, আঘাত করার জন্য খুঁজে, কিন্তু আল্লাহ তাআলা সর্বদা তার বান্দাকে ক্ষমা করার জন্য খুঁজেন, উসিলা খুঁজেন। হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ, যে আছে কি কোন মানুষ বান্দা এমন যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি ক্ষমা করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা কেমন গুনাহ ক্ষমা করবে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা হলো হাদিসে কুদসি, অর্থাৎ আল্লাহ তাআলার কথা নবীর জবান থেকে বের হয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার গুনাহ যদি জমিন থেকে প্রায় আসমান পর্যন্ত ভরে যায়, আর আমার বান্দা যদি আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। এই কারণে বেশি বেশি কি করা? ইস্তিগফার করা, দোয়া করা, কবর জিয়ারত করা, মৃতদের জন্য ক্ষমা প্রার্থনা করা, তাদের জন্য দোয়া করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কবরের পাশে দিকে যাইতেন, তখন এই কালেমা, ওই বাক্যটি বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর, অর্থাৎ হে কবরবাসী, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এরপরে বলতেন যে আল্লাহ তাআলা আমাদেরকে এবং তোমাদেরকে যেন ক্ষমা করেন, আনতুম লানা সালাফুন, এবং বলতেন যে তোমরা হলো আমাদের অগ্রবর্তী, অর্থাৎ তোমরা আমাদের পূর্বেই কবরে চলে গেছো, ওয়া নাহনু বিল আথার, এবং আল্লাহ রাসূল বলেন যে আমরা তোমাদের পদাঙ্ক অনুসরণকারী, অর্থাৎ তোমরা যেভাবে কবরে চলে গেছো, আমরা একদিন তোমাদের মতো ওই কবরে চলে যাইব। তো কবরের পাশে যখন যাইবেন, দেখবেন যে যখন আমাদের সাথে চলাফেরা করতো, সব কিছু তামাশা সবসময় ছিল, কিন্তু আজকে সে নাই, আমি আছি। তো এর দ্বারা আমার অন্তরের মধ্যে একটা বাড়ি দিবে যে আমিও তো কালকে থাকবো না, এই দুনিয়ার মধ্যে কেউ থাকার জন্য আসেও নাই, এবং কেউ ইচ্ছা করলেও এই দুনিয়াতে থাকতে পারবে না। এই কারণে দুনিয়াতে থাকা অবস্থায় আখিরাতের সরঞ্জাম, অর্থাৎ আখিরাতের পুঁজি করে নেওয়া, যাতে করে যেই ভাবে আমি আমল করলে আমার আখিরাতটা সুন্দর হয়, আখিরাতটা সফল হয়, আল্লাহ তাআলা যাতে করে আমাদের প্রত্যেকের আখিরাতটা সুন্দর করে। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বেশি বেশি
সুযোগ হলে কবর জিয়ারত করো। কবর জিয়ারতের মাধ্যমে তোমাদের আখিরাত স্মরণ হবে, আখিরাতের দিকে তোমরা ধাবিত হইতে পারবে। আর দুনিয়ার মধ্যে যে শয়তানের ধোঁকা আছে, ওই সমস্ত শয়তানের কুমন্ত্রণা থেকে, বিভিন্ন ধরনের গুনার কাজ থেকে তোমাদেরকে বেঁচে থাকাটা সহজ হয়ে যাবে। তো এইগুলা তো হলো যে দাফন পরবর্তী আমাদের জন্য করণীয় কিছু কাজ, এবং দাফন পরবর্তী আমাদের জন্য কিছু বর্জনীয় কাজ রয়েছে, যেগুলো আমাদের জন্য বর্জনীয় করা আবশ্যক। এক নাম্বার আমাদের জন্য দাফন পরবর্তী বর্জনীয় কাজ, এক নাম্বার কাজ হলো যে কোন একজন মানুষ মৃত্যুবরণ করার পর কোন ধরনের তার জন্য জন্ম বার্ষিকী পালন করা, মৃত্যু বার্ষিকী পালন করা, ওই সমস্ত কাজ থেকে বিরত থাকা। কারণ শরীয়তের মধ্যে কোন মানুষের মৃত্যু বার্ষিকী, জন্ম বার্ষিকী, এটা শরীয়ত দ্বারা অনুমোদিত না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি ওনার 63 বছর জিন্দেগিতে উনি ওনার জন্ম বার্ষিকী হিসেবে পালন করেন নাই। সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের কোন জন্ম বার্ষিকী পালন করেন নাই। আল্লাহর রাসূলের মৃত্যু সাহাবায়ে কেরামের উপস্থিতিতে হয়েছে, কোন সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলের মৃত্যু বার্ষিকী পালন করেন নাই। এই কারণে নির্দিষ্ট দিন হিসেবে জন্ম বার্ষিকী পালন করা, মৃত্যু বার্ষিকী পালন করা, ওই সমস্ত কাজ থেকে আমাদেরকে বিরত থাকা আবশ্যক। 2 নাম্বার, এই মৃত মানুষকে উপলক্ষ করে 3 দিন, 7 দিন, 10 দিন, 30 দিন, 40 দিন, এই সমস্ত যে প্রথা আমাদের মধ্যে আছে, ওই সমস্ত প্রথা, ওই সমস্ত দিনে মৃতের জন্য দোয়ার আয়োজন করা, এই সমস্ত কাজ নির্দিষ্ট দিনেই করতে হবে, ওইগুলা থেকে বিরত থাকা। হাদিস শরীফে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন একজন মানুষের যদি পিতা যদি জেলের মধ্যে বন্দী থাকে, তাহলে তার সন্তান যদি হিতাকাঙ্ক্ষী হয়, তাহলে সন্তানটা সঙ্গে সঙ্গেই চাইবে তার পিতাকে জেল থেকে মুক্তি করা। তো একজন মৃত ব্যক্তি যখন সে কবরস্থ হয়ে যায়, তো কবরে যাওয়ার পর সাথে সাথে মৃত ব্যক্তিরা জীবিতদের কাছে তারা সব সময় চেয়ে থাকে যে কখন জীবিতরা মৃতের জন্য দোয়া করবে, তখন ওই মৃতের মর্যাদা আল্লাহ তাআলা বুলন্দ করবে। তো কোন একটা মানুষ যদি বুদ্ধিমান হয়, তাহলে তো সে সঙ্গে সঙ্গেই চাইবে তার পিতাকে জেল থেকে মুক্তি করা। তো আমি যদি 1 বছরের জন্য রেখে দেই যে 1 বছর পর পিতার জন্য দোয়ার আয়োজন করব, 40 দিন পরে পিতার জন্য দোয়ার আয়োজন করব, 10 দিন পর মায়ের জন্য দোয়ার আয়োজন করব, তাহলে তো আমি 10 দিন পর মায়ের দোয়াটা বিলম্ব করতেছি। এই কারণে যদি দোয়া করা লাগে, তাহলে কোন ধরনের সময় নির্ধারণ নাই, যে কোনো সময় যে কোনো দিন দোয়া করা যায়, যে কোনো দিন যে কোনো ভাবে খাবারের মাধ্যমে এই দোয়া করতে হবে এমন না। আমি 2 রাকাত নামাজ করে কি মৃতদের জন্য ইসালের সওয়াব হিসেবে পাঠাইতে পারি, কোরআন তেলাওয়াতের মাধ্যমে ইসালের সওয়াব হিসেবে মৃতদের জন্য পাঠাইতে পারি, যে কোনো ধরনের নফল ইবাদত করে মৃতদের জন্য পাঠানো যায়। এই কারণে কোনো ধরনের সময় নির্ধারণ না করা। 3 নাম্বার, যখন কোনো মৃত ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার পর তার যে রেখে যাওয়া যে সম্পদ, ওই সম্পদটা সঙ্গে সঙ্গে দ্রুত সময়ে বন্টন করে দেওয়া। কারণ যত বিলম্ব হয়, ওই বিলম্ব হওয়ার কারণে মৃত ব্যক্তির যে ওয়ারিস উত্তরাধিকার যারা আছে, তাদের অনেক সময় হক নষ্ট হয়। এই কারণে কোন মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে তার সম্পদটা যত পারা যায় তাড়াতাড়ি বন্টন করে দেওয়া। কিন্তু আমরা অনেক সময় ভুল মনে করি যে সন্তান যদি সম্পদ বন্টন করে দেই, তাহলে হয়তো ভাই বোনদের মধ্যে দ্বিমত চলে আসবে অনেক সময়। আসলে এটা না, শরীয়তে বলছে যে সম্পদ যদি বন্টন করে দেও, তাহলে প্রত্যেকে তাদের হক সঠিকভাবে পাইবে, না হয় একজনের হক অন্যজন নষ্ট করতে পারে। এই কারণে কোন মানুষ মৃত্যুবরণ করার সাথে সাথে যত দ্রুত পাওয়া যায় তাদের ওয়ারিস অর্থাৎ উত্তরাধিকার সম্পদ, তার উত্তরাধিকার যারা প্রাপ্য তাদের মধ্যে বন্টন করে দেওয়া। 4 নাম্বার, আমাদের দায়িত্ব কোন মানুষ মৃত্যুবরণ করার পর তার যে রেখে যাওয়া যে সম্পদ, বিশেষ করে ভাই এবং বোন, বোনের সম্পদটা যথাযথভাবে তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া। শরীয়তে যে হুকুম রেখেছে,
আল্লাহ তাআলা শরীয়তে বিধান দিয়েছেন যে মেয়েদের জন্য পুরুষের অর্ধেক, অর্থাৎ ছেলেরা 2 ভাগ পাবে, মেয়েরা 1 ভাগ পাবে। তো তাদের যে হক আছে সঠিকভাবে তাদের প্রাপ্য দিয়ে দেওয়া। অনেক সময় আমরা বোনদের হক দেই নাই, আর যদি দেই অনেক সময় দেখা যায় সমাজের মধ্যে সামান্য একটা অংশ দিয়ে তাদেরকে বুঝ দিয়ে দেন। কোরআনের কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিথলু হাযযিল উনসায়াইন। লিয-যাকার অর্থাৎ পুরুষ, উনসায়াইন, যে ইউসিকুমুল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন, আদেশ করতেছেন আওলাদিকুম তোমাদের সন্তানদের ব্যাপারে লিয-যাকারি মিথলু হাযযিল উনসায়াইন, যে পুরুষদের জন্য মেয়েদের দ্বিগুণ। তো কোরআনের যে বিধান, সেই বিধান অনুযায়ী ওয়ারিস সম্পদ বন্টন করা, বোনদেরকে তাদের যথাযথ হক প্রাপ্য দিয়ে দেওয়া। অনেক সময় দেখা যায় বর্তমানে যারা বোনরা অনেক সময় সম্পদ এই কারণে দিতে চায় না যে যদি বাপের বাড়ি সম্পদ নিয়ে নেই তাহলে ভাইয়েরা আমাদেরকে আর কোনো সময় জিজ্ঞাসা করবে না, বাপের বাড়ি বলতে আর কোনো কিছুই থাকবে না। অনেক সময় দেখে ওই কারণে অনেক বোনরা সম্পদ নিতে চায় না। তারা মনে করে যদি আমি আমার সম্পদ নিয়ে যাই তাহলে আমার সন্তানরা নানা বাড়ি বলতে কোনো কিছুই চিনবে না। এই কারণে অনেক বোনরা সম্পদ নিতে চায় না। এই কারণে যারা আমরা অভিভাবক আছে, আমরা ভাইয়েরা আছি, তাদের দায়িত্ব হলো না বোনদের যথাযথ যে প্রাপ্য তাদের ওই প্রাপ্য তাদেরকে বুঝিয়ে দেওয়া এবং তাদেরকে এই বুঝ দেওয়া যে দেখো এটা তোমাদের প্রাপ্য, তোমাদের সম্পদ প্রয়োজন আছে, তোমরা তোমাদের যে হক আছে এটা নেও। আমাদের যত দায়িত্ব আছে আত্মীয়তার রেহেম অর্থাৎ সম্পর্ক যতটুকু তোমাদের যতটুকু আমাদের উপর দায়িত্ব আছে আমরা পালন করব। আমরা যত জীবন বেঁচে থাকবো তোমাদের হক আমরা পালন করব। তোমরা সব সময় আসবে, তোমাদের যতটুকু আমাদের সাধ্য অনুযায়ী তোমাদেরকে আমরা করব। এই সম্পদ নিয়ে যাইবা মানে বাপের বাড়ি একবারে হারিয়ে ফেলবা এমন না, বরং তোমরা তোমাদের সম্পদ নিয়ে যাও, আমরা তোমাদেরকে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত সর্বদাই তোমাদেরকে দেখব। যখন বুঝিয়ে ওইভাবে একজন বোনকে বলা হবে তখন যদি ওই বোনের প্রয়োজন হয় অবশ্যই ওই বোন সম্পদ দেবে। তারপর যদি কোনো বোন সে যদি কোনো একটা অংশ তার ভাইকে দিয়ে দেয় তাহলে ওই সম্পদটা ওই ভাইয়ের জন্য হালাল হবে। অন্যথায় কোনো ধরনের চাপ সৃষ্টি করে কোনো বোনের সামান্য অংশ যদি আমরা রাখি তাহলে এটার জবাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। এই কারণে 5 নাম্বার আমাদের কাজ হলো যে মৃত ব্যক্তির যে ওয়ারিস যে সম্পদ আমরা আমাদের যারা উত্তরাধিকারী হবে তাদের মধ্যে যথাযথভাবে বন্টন করে দেব। 6 নাম্বার কাজ যে জিনিসটা আমাদের জন্য বর্জনীয়, মৃত ব্যক্তি যদি কোনো ধরনের নাজায়েজ ওসিয়ত করে যায় তাহলে ওই সমস্ত ওসিয়ত পালন করা থেকে পূর্ণ করা থেকে আমরা বিরত থাকব। নাজায়েজ ওসিয়ত এমন হইতে পারে যেমন কোন একজন ব্যক্তি বলল যে আমার সমস্ত সম্পদ কোন মাদ্রাসায় দিয়ে দিও, অথচ তার উত্তরাধিকার তার সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, স্ত্রী আছে। কোন ব্যক্তি বলে গেল যে আমার সমস্ত সম্পদ অমুক মসজিদে দিয়ে দিও, আমার অমুক সম্পদ অমুক ছেলেকে একা দিয়ে দিও, ওই সমস্ত ওসিয়ত কি করা হবে না, কার্যকর করা যাবে না। কোন একজন মানুষ যদি ওসিয়ত করে যে আমি এখানে যদি মারা যাই তাহলে আমার কবর ওই আরেক দেশে দিও, আরেক জায়গায় দিও, অনেক দূর, শরীয়তের নিয়ম হলো কোন মানুষ যে জায়গায় মারা যাবে ওই জায়গায় তাকে দাফন করা, বেশি দূর স্থানান্তরিত না করা। এরকম যদি কোন মানুষ ওসিয়ত করে যায় তাহলে তার যারা পরবর্তী আছে তাদের জন্য এই ওসিয়ত পালন করা আবশ্যক না, বরং এই ওসিয়ত থেকে বিরত থাকাটা আবশ্যক। 7 নাম্বার, কোন যদি পুরুষ মারা যায় এবং সে যদি স্ত্রী রেখে যায়, ওই বিধবা স্ত্রী তার পরবর্তী কিছু শরীয়তে হুকুম আছে। যেমন কোন মেয়ের যদি স্বামী মারা যায় তাহলে ওই মেয়ের ইদ্দত পালন করতে হয়। যদি এই মেয়েটা গর্ভবতী হয় তাহলে গর্ভপাত করার আগ পর্যন্ত, সন্তান ভূমিষ্ঠ করার আগ পর্যন্ত সুখ পালন করতে হবে, ইদ্দত পালন করতে হবে। আর যদি ওই মেয়েটা গর্ভবতী না হয় তাহলে 4 মাস 10 দিন ইদ্দত পালন করতে হবে। তো এই ইদ্দত পালনটা
সে যে ঘরের মধ্যে জীবন যাপন করেছে স্বামী, ওই ঘরের মধ্যে ওই স্ত্রী ইদ্দত পালন করবে। এই ইদ্দত পালন করার সময় স্ত্রী সবসময় এই ঘরের মধ্যেই থাকবে। কোন ধরনের যদি জরুরত থাকে, চিকিৎসা অথবা নিজের যদি জীবিকার কোনো প্রয়োজন হয়, যদি কোন ধরনের কেউ ভরণ পোষণ দেওয়ার মতো না থাকে, তার ওই সমস্ত জরুরি প্রয়োজন ছাড়া ওই মহিলা তার ইদ্দত পালনকারী ওই মহিলা ঘর থেকে বের হতে পারবে না। কোন ধরনের রোগীকে দেখার জন্য, কোন ধরনের মৃত ব্যক্তিকে দেখার জন্য, কোন ধরনের বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য তার জন্য বের হওয়া হারাম। এবং ওই ইদ্দত পালনকারী ওই মহিলা কোন ধরনের সুবা সৌন্দর্য অর্থাৎ মেহেদি, কোন ধরনের সুগন্ধি জাতীয় জিনিস ব্যবহার করতে পারবে না। ওই সমস্ত জিনিস আমরা আমাদের মহিলাদেরকে বলতে হবে। মহিলাদেরকে অনেক মহিলা জানে না, যার কারণে ইদ্দত কি বুঝেই না। দেখা যায় তার স্বামী মারা গেছে, কয়েকদিন পরে সে ঘর থেকে বের হয়ে গেছে, মানুষের সাথে কথা বলতেছে, চলাফেরা করতেছে। এই কারণে মহিলাদেরকে বোঝানো যে স্বামী মৃত্যুবরণ করার পরবর্তী একমাত্র তার স্ত্রী 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে, সুখ প্রকাশ করবে। অন্যান্য মানুষের জন্য 3 দিন করা মৃতদের জন্য সুখ পালন করা যায়। এবং যারা যদি ওই মেয়ে যদি বৃদ্ধ না হয়, তার যৌবন থাকে, তাহলে তার যারা উত্তরাধিকার, যারা যদি ভাই থাকে, তো যারাই থাকে আত্মীয় স্বজন, ওই মেয়েকে দ্বিতীয় আরেকটা বিবাহ দেওয়ার ব্যবস্থা করা। কারণ অনেক সময় ওই মেয়ের যৌবন থাকে, তো পরবর্তীতে দেখা যায় ওই মেয়ের যৌবন চাহিদা এমন একটা, এটা মানুষের যে কোনো না, যদি কোনো পন্থা না পায়, অবৈধ পন্থায় মানুষ যৌবন এটা মানুষ কি করে, খরচ করে। এই কারণে যারা সমাজের যারা নেতা থাকেন, যারা সমাজের অভিভাবক থাকেন, তাদের দায়িত্ব হলো ওই সমস্ত মেয়েদের বিবাহের ব্যবস্থা করা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা জানি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যত বিবাহ করেছেন, একটা বিবাহ মাত্র কুমারী মেয়ে ছিল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা। এছাড়া যত বিবাহ করেছেন সবাই বিধবা ছিলেন। এখানে আমাদের সমাজে অনেকেই মনে করে যে বিধবা মেয়েরাও বিবাহ করতে একটা দ্বিধাবোধ করে যে মানুষে কি বলবে আমাকে বিবাহ। আবার আমরা বিবাহ করতেও চাই না যে মানুষে কি বলবে বিধবাকে বিবাহ করার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিবাহ করে উম্মতদেরকে শিক্ষা দিয়েছেন যে বিধবাদেরকে বিবাহ করো এবং তাদের দায়িত্ব নেও। তাদের দায়িত্বের মধ্যে অনেক ধরনের ফায়দা রয়েছে। এই কারণে আমরা সমাজে যারা যদি কোনো ধরনের মেয়ে থাকে, তার স্বামী তার যৌবন থাকা অবস্থায় যদি মারা যায়, তাহলে ওই মেয়ের বিবাহের ব্যবস্থা করা। বিশেষ করে যদি নাবালেগ সন্তান থাকে, তাহলে ওই সমস্ত নাবালেগের ভরণ পোষণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন যে ইতিমের ভরণ পোষণ করবে, ইতিমের দায়িত্ব নেবে। আল্লাহ রাসূল আঙ্গুল দ্বারা এটা ইশারা করেন যে ইতিমের যে দায়িত্ব নেবে, আমি রাসূলের সাথে সে জান্নাতে আমার আঙ্গুল যেভাবে দুইটা একত্র, ঠিক তদ্রূপভাবে ইতিমের যারা ভরণ পোষণ করবে, সে এবং আমি জান্নাতের মধ্যে এতটুকু পার্থক্য থাকবে। এই কারণে যাদের যদি কোনো নাবালেগ সন্তান থাকে, তার মাতা পিতা মারা যায়, তাহলে ওই সমস্ত সন্তানদের ভরণ পোষণ করা তাদের দায়িত্ব। যদি ধনীও হয়, এতিম কিন্তু শুধু গরিব না, ধনীও যদি হয়, যদি তার মাতা পিতা মারা যায় আর ওই সন্তান যদি নাবালেগ হয়, তাহলে সেও এতিম। এই কারণে এতিমের সম্পদের যথাযথ হেফাজত করা এবং সম্পদ বন্টনের করার ক্ষেত্রে আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন, বড় এবং ছোট সবাই প্রাপ্য সমান। যদি একদিনের সন্তান হয়, একবার কি হায়াত মত অর্থাৎ ভূমিষ্ঠ হইছে, আরেকবার বয়স 40, তো ওয়ারিস উত্তরাধিকার বন্টন করতে গিয়ে 1 বছরের শিশুর যে হক 40 বছরের তার ভাইয়ের একই হক। এই কারণে অনেক সময় সমাজে দেখা যায় বড় ভাইকে বেশি দিয়ে দেন। এটা খুব লক্ষ্য করা দরকার। না, প্রত্যেক সন্তানের হক সমান, চাই বড় হোক চাই ছোট হোক। এই কারণে প্রত্যেকই আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যাতে করে নিজের দাফনের পরবর্তী যে সমস্ত করণীয় এবং বর্জনীয় আছে, প্রত্যেকটার উপর যথাযথভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা ক্বাবলাল জুমআ 4 রাকাত করেন নাই,